আসসালামু আলাইকুম। আমি বানাবো একটা টুটি ফুটি টাইপের শরবত, যেটা ফুটবলের অন্তত খুব ভালো। যাই হোক, এর জন্য আমি নিছি কমলার রস, লেবুর রস, কমলার রস, আর মাঝখানেটা হচ্ছে লিচুর রস। তো কমলার রসটা অরেঞ্জই আছে, তারপরও আরেকটু বেশি অরেঞ্জ করার জন্য আমি ওতে অল্প একটু ফুড কালার মিশাবো, জর্দার রং, মানে একটু যাতে বেশি কমলা হয়। আচ্ছা, তারপরে আমি এই লেবুর রসটাকে একটু লালচে লালচে করি, কারণ লিচুর রসটাকে লালচে লালচে করি, কারণ লিচুর রস করার পরে দেখেন কেমন ঘোলা ঘোলা টাইপের একটা হয়, দেখতে খুব একটা ভালো লাগতেছে না আর কি। একটু লাল লাল হলে ভালো লাগে আর কি, লিচুর বাইরের কালারটার মতো। আর লেবুর রসটা একটু ঘোলা ঘোলা টাইপের বোঝা যায় না, সেই জন্য লেবুর রসটাকেও আমি একটু হালকা সবুজ আভ কালার করব। একটু হালকা হইলেই হলো, হ্যাঁ একটু সবুজ আভ হইলো, বাস। এই তিনটাকে এখন আমি একটা আইস কিউব ট্রের মধ্যে, জাস্ট এখানে 12টা আছে, আমি যাতে এমনভাবে ভরবো যাতে একটা উপচে আরেকটা পড়ে না যায়, এরকমভাবে চারটা চারটা করে ভরবো। একটার সাথে আরেকটা যাতে না মিশে, মানে এই কমলার সাথে যাতে, কারণ এগুলো আলটিমেটলি এক্সপ্যান্ড করবে, যখন বরফ হবে তখন একটা একদিক থেকে আরেকটা চলে যাবে। তো সেই জন্য আমি সাবধানে চারটা ভরে নেব। আইস কিউবের ট্রেতে দেখবেন যে একটার থেকে আরেকটা যাওয়ার জন্য একটা পথ থাকে, ওই পথটুকুর মধ্যে যাতে এটা না যায়। বাস হয়ে গেল। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে বরফ বানাবো। এখন আমি একটা জগের মধ্যে একটু চিনি দিয়ে শরবত বানাবো। আবার অনেকে জিজ্ঞেস করবেন মাত্র 2 চামচ, হ্যাঁ 2 চামচ, এটা আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি। আমি চিনি খাই না, আমি অন্য জিনিস দিয়ে বানাবো, ওই অল্টারনেট সুগারগুলো দিয়ে বানাবো। চিনিগুলো মোটামুটি গলে গেলে এই যে কিউব করে রাখা আইসগুলা, যেগুলো আমি কি বিভিন্ন ফলের রস দিয়ে বানানো হয়েছে, সেগুলা নিয়ে এই একটা কাপের মধ্যে দিব। ওয়াটারমেলন, তরমুজ, আনারস সব কিছু মিলায় এর মধ্যে আমি শরবতটা ঢেলে দিব। দেখার জন্য একটা লেবু লাগাই দিব, আর একটা স্ট্র দিব। এই দেখেন কি সুন্দর হয়ে গেল, বিভিন্ন কালারের টুটি ফ্রুটি শরবত। কাছ থেকে একটু দেখে নেন। তো এটাই আজকে খাবো। তো দেখে নিন কত সহজে বানায় ফেললাম টুটি ফুটি শরবত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।